আগে অশিক্ষিতগুলো করতো, এখন শিক্ষিতরাও শুরু করে দিয়েছে। কদিন আগেই ফরিদাবাদের যে রাস্তায় বাগেশ্বর ধাম বাবা হিন্দু রাষ্ট্রের র্যালি করছিল, তার পাশ থেকে উদ্ধার করা হয় 350 কিলো RDX। কার কাছ থেকে পাওয়া গেল? যিনি পেশায় একজন ডাক্তার, নাম শাকিল। আচ্ছা, জম্মু কাশ্মীরে একটা আতঙ্কবাদী ধরা পড়েছে, আদিল, এও ডাক্তার। গুজরাট পুলিশ এহমান মহিউদ্দিনকে ধরেছে, যে চায়না থেকে পড়াশোনা করে এসেছে। ও তার কাছে একটি এমন কেমিক্যাল পাওয়া গেছে যেটা খেলে মানুষ মরবেই, আর সেটা কেউ টেরও পাবে না। এমনকি খাবারে মেশালে সেই কেমিক্যালের কোনো গন্ধ, স্বাদ কিছুই বুঝতে পারবে না। দিল্লির মর্মান্তিক ঘটনা আমাদের সামনে এসেছে দুদিন আগেই। তুমি জানো কি, যদি এই ব্লাস্ট না হতো তাহলে এরা মন্দিরে খাবারে বিষ মেশাতো। এই বিষের নাম রাইসিন, আর এটা এতটাই ভয়ঙ্কর যে এর এক ফোঁটায় হাজার হাজার মানুষের প্রাণ চলে যাবে নিমেষে। ডাক্তার মহিউদ্দিন একজন MBBS ডক্টর, যে ক্যাস্টর সিড দিয়ে রাইসিন বানাচ্ছিল। ওর প্ল্যান অনুযায়ী এই বিষ দিল্লি, আহমেদাবাদ, লখনৌ এর জল আর মন্দিরের প্রসাদে মেশানোর পরিকল্পনা করছিল। আমাদের কপাল ভালো যে আমাদের প্রশাসন এদেরকে সময়ে ধরে ফেলেছে, না হলে এটা ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে বড় মাস পয়জনিং হতো। অশিক্ষিতদের কথা তো বাদই দাও, এখন পড়াশোনা জানা মানুষও এমন করছে। ছি, ধিক্কার হিউম্যানিটিকে। আতঙ্কবাদীর কোনো ধর্ম হয় না যারা এই কথাটা বলেন। তারা কেন এখন চুপ করে বসে আছেন? আসুন, সামনে এসে বলুন, আপনারা আপনাদের প্রমাণ করুন যে না, আপনারা ওরকম নয়, সবাই এক নয়। কিন্তু আপনারা সেটা করছেন না। এই কারণে আপনাদের কমিউনিটির কিছু খারাপ মানুষের জন্য আপনাদেরও নাম বদনাম হচ্ছে। তবে যে বা যারা এই কাজটি ঘটিয়েছে তাদের কেউ রেহাই পাবে না। এটা আর সেই পুরনো ভারত নেই, এটা এক নতুন ভারত। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। সাবধান হও, সতর্ক থাকো। জয় হিন্দ।